মানেই বিনোদন। আর এই বৃষ্টির দিনে খুবই সুন্দর সুন্দর রেসিপি বানায় খাওয়া যায়। তো বন্ধুরা আজকে বানালাম আমি খিচুড়ি। আর এই খিচুড়িটা খুবই সহজ পদ্ধতিতে বানাইছি। তো চলো দেখে নাও। খিচুড়ি বানানোর জন্য প্রথম রাখবো ডাল আর চাল। তো ডালটা আমি আগে থেকে ভিজা রাখছিলাম, এখন দিয়ে দিলাম হাফ কেজি চাল, দিয়ে ভালো করে যে ধুয়ে পোয়া পরিষ্কার করে নিয়ে নিতেছি। আর ডাল চাল যদি একসাথে ধোয়া যায় তো ভালোই হয়। তো যাই হোক, এখন আমি রান্না করবো। তো বন্ধুরা মাটির চুলায় রান্না করবো, তার জন্য একটা কড়াই নিছি। আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তো সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ গোনা দিয়া ভালো করে অল্প নাড়াচাড়া করে নিতেছি। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচ গোনা কাটিং করে নিছি ভালো করে। তারপর দিয়ে দিলাম সবজি, যেহেতু আমি সবজি খিচুড়ি বানাবো। তারপর সবজিগুলো দেওয়ার পর নুন মরিচ হলুদ মশলার গুঁড়া যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে সবজিটা কষায় নিতেছি। তো সবজিটা কষানো হয়ে গেছে গা, এখন দিয়ে দিলাম ডাল আর চাল যে ধুয়ে রাখছিলাম ওই ডাল চালগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিতেছি আদা রসুন, কারণ এই রান্নাটা সম্পূর্ণ আমার পদ্ধতিতে রান্তাইছি, তার জন্য যেরকম আমার মনে ধরছে আমি ওইরকম করে রান্তাইছি। সবজি দিয়ে চাল দিয়ে কিছু কষানোর পর এখন দিয়ে দিলাম পানি। তো পানি যে পর্যাপ্ত পরিমাণে দেওয়া না, পানি দেওয়ার পর গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা অল্প করে দিছি, ছোটো এলাচি আর বড় এলাচি দিছি, দিয়ে অল্প নাড়াচাড়া করে এই যে দেহ লেটকা মার্কা খিচুড়ি হয়ে গেল। তো লেটকা খিচুড়ি কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবা। তো খিচুড়ি ওয়ার অবস্থায় এখন দিয়ে দিলাম কিছু ধনিয়ার পাতা দিয়ে অল্প নাড়াচাড়া করে নিতেছি। তো খিচুড়ি ওয়ার কিছুক্ষণ পর মানে ওয়ার অল্প আগ দিয়ে দেওয়া নাগে কাঁচা সর্ষের তেল। তো আমি এখন কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, যেহেতু আমার খিচুড়ি দেওয়া হয়ে গেছে। কাঁচা সর্ষের তেল দিলে খুবই সুন্দর একটা বাসনা কয়, খাতে ভালো লাগে, সেই জন্য আমরা কাঁচা সর্ষের তেল দেই। দেওয়ার পরে খিচুড়িটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি কি করবো, এটা নামাই আনব। তো বন্ধুরা খিচুড়িটা সম্পূর্ণ হয়ে গেছে, এই যে একটা সুন্দর প্লেটের মধ্যে সুন্দর করে বাড়তাইছে। আর এই খিচুড়িটা খাতে যে কত সুন্দর লাগবে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কার কার এরকম নরম খিচুড়ি লেটকা খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে একটা জানাবা। তো যাই হোক, খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে আর খাতেই ভালো লাগবো। ঠান্ডার দিন আর বৃষ্টির দিন মানে খিচুড়ি খাওয়ার দিন, সেই জন্য খিচুড়িটা সম্পূর্ণ করলাম। এখন খাওয়ার পালা। আর খিচুড়ি খাতে আরো একটা বস্তু নাকি বাগুন ভাজা, আমি আগে থেকে ভাজা রাখছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেল। তো আজকে আমি হেনেই শেষ করলাম।